আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো আঙ্গুরের মধ্যে ডিম দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার নাস্তার রেসিপি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম কালো আঙ্গুর নিয়েছি। আঙ্গুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে 3টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। ডিমগুলো ভেঙে দেওয়ার পর এখন আমি ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। ডিম এবং আঙ্গুরের মিশ্রণটা কিন্তু আমাদের তৈরি। আমি প্রায় 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর ঠিক এই পর্যায়ে এসেছে। তো এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিচ্ছি। ডিম এবং আঙ্গুরের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যেন আঙ্গুরের খোসা না থেকে যায়। আর এই আঙ্গুরের খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে। আমাদের এখানে এই মিশ্রণটা তৈরি আর এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে আধা কাপ চিনি। চিনিটা দিয়ে তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে কিছুক্ষণ বিট করে নিচ্ছি, তাতে করে চিনিটা সুন্দরভাবে গলে যাবে। আপনারা চাইলে এখানে আইসিং পাউডারটাও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে। প্রায় 2 মিনিটের মতো এভাবে আমি বিট করে নিয়েছি। আর চিনিটা সুন্দরভাবে যখন গলে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে 3-4 ফোঁটা রেড ফুড কালার। তারপর ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দেওয়াটা অপশনাল, আপনারা পছন্দ হলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিব এখানে 1 কাপ ময়দা। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে একত্রে মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণকে আমি ভালো করে একটু সময় নিয়ে মিক্সড করে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মিনিট খানিক এইভাবে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এইভাবেই 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমাদের এখানে এই ব্যাটারটা কিন্তু তৈরি। এখন আমরা চলে যাব কেক তৈরি করার জন্য। আর কেক তৈরি করার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়েছি। আমি বেকিং পেপার বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। তারপর আমরা কেকের ব্যাটারটা উপর থেকে এভাবে ঢেলে নিচ্ছি। আমি এখানে কেকের ব্যাটার দিয়ে দিলাম। তারপর এভাবে 3-4 বার ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো ভিতরে বাবলস না থাকে। ট্যাপ করে নেওয়ার পর চলে যাচ্ছি কেক বেক করার জন্য। আমি এখানে একটা বড় এরকম হাঁড়ি নিয়েছি। তারপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম ফুল আঁচে রেখে 3 থেকে 4 মিনিট একদম প্রিহিট করে নিচ্ছি যাতে করে ভালোভাবে গরম হয়। তারপর আমি কেকের যে ব্যাটার নিয়ে মোল্ড বসিয়ে দিলাম। তো মোল্ডটা বসানোর পর এখন ঢাকনা দিয়ে ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে যে কোনো টিস্যু কিংবা কাগজ দিয়ে। তারপর আমি অপেক্ষা করেছি 50 মিনিট। চুলার আঁচটা ছিল একদম লো আছে। চুলার আঁচটা একদম লো আঁচে রেখে 50 মিনিট সময় লেগেছে আমার এখানে কেকটা তৈরি হতে। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমাদের এই কেকটা তৈরি। আর যদি দেখেন না ক্লিন বের হয়নি তাহলে আরও 5 মিনিটের মতো বেক করে নিলেই হবে। এখন এই কেকটা আমি আনমোল্ড করব। আমি গরম অবস্থায় আনমোল্ড করছি যেহেতু ভিডিও করছি, তো তাই তাড়াতাড়ি মানে গরম অবস্থায় আনমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে চেষ্টা করবেন ঠান্ডা করে আনমোল্ড করার জন্য। তারপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে আলগা করে নিয়েছি যাতে খুব সহজেই কেকটা আনমোল্ড হয়ে যায়। তো আমি উপরে বেকিং পেপারটা কিন্তু তুলে নিয়েছি। তারপর কেকটা আপনাদেরকে মানে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম নরম তুলতুলে হয়েছে। আর কতটা গরম আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি গরম অবস্থায় কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি সুন্দর হবে, আরও নরম তুলতুলে হবে। এইভাবে আপনারা খুব সহজেই আঙ্গুর দিয়ে কেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারা তো ফল খেতে পছন্দ করে না,
এভাবে আপনারা কেক তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে। চেষ্টা করেছি সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।